অনেক বিতর্কিত বিষয় এটা, এবং এটা অনেক বড় বড় স্কলাররা এটা ফেল করেছেন। আমার মনে হয় টিভির প্রোগ্রামের মধ্য দিয়ে এই প্রশ্নের জবাব দেওয়াটা কঠিন, এবং আমি আমার নিজেকে ওই স্থানে মনে করি না যে আমার একটা সিদ্ধান্ত মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বা এটা মানুষ অনুসরণ করবে, আমি ওটা ওই পর্যায়ে আমি মনে করি না। তবে এখানে আমার একজন উস্তাদ ছিলেন, উনি মরহুম প্রফেসর ডক্টর ABM সিদ্দিকুর রহমান স্যার। উনি মদিনা ইউনিভার্সিটি থেকে এত ভালো রেজাল্ট করেছিলেন যে মদিনা ইউনিভার্সিটি থেকে ওনাকে একটা বাড়ি গিফট করা হয়েছিল, এবং উনি স্মরণাতীতকালে রেকর্ড নাম্বার পেয়ে রেজাল্টটা করেছেন। ওনার একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেল থেকে যদি আমি বলি এভাবে যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে কোনো খুতবা আরবি বাইরে হয় না। এখন বলতে পারেন যে ওটা তো তার মাতৃভাষা ছিল, গুড, আমরা মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের বাইরে কিন্তু ইসলাম প্রচারের জন্য পাঠানো হয়েছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিন্তু প্রচুর দায়ীকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। কাউকে পাঠানোর আগে ওই ভাষা শিখে খুতবা দিতে বলা হয়েছে, এটা আমরা একটা নমুনাও পাই না। সুতরাং এখানে একটা ব্যালেন্স করা যায়। ব্যালেন্সটা কিন্তু ইজতিহাদি মাসালার ক্ষেত্রে যেটা হয়, এটা আমাদেরকে বুঝলে হবে না। যখন কোনো স্কলাররা ইসলামের কল্যাণের জন্য এমন কোনো সিদ্ধান্তে পৌঁছান যেটা কোরআন হাদিসে সরাসরি নেই এবং মানুষের জন্য কল্যাণকর চিন্তা করে, তখন ভুল হলেও সে একটা রিওয়ার্ড পাবে। সেই দিক থেকে চিন্তা করে দেখেন আমরা যে খুতবার আগে বাংলা একটা আলোচনা করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিন্তাটা করে যে আরবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং আরবি ভাষাটা আমরা যে জানি না এটা কিন্তু একটা অন্যায় করে বসে থাকি। আমরা যে মনে করি যে বাংলা ভাষায় কেন না, আপনি একজন মুসলিম, আপনি এত কিছু জানেন, আরবি জানেন না কেন? আরবি তো সহজ করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাক্কির, এবং এটা 4 বার বলছেন সূরা ফুরকানের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? তো এখন এই বাংলা ভাষা এত আরবি ভাষা এত সহজ করার পর আমরা পারি না। তো এইখানে যেটা আমি বলবো যে যারা বাংলায় বলতেছেন তারা হয়তো ইজতিহাদ করে বলতেছেন, তাদেরটাকে একেবারেই জাহান্নামী বলা যাবে না। আবার এটা যে ভুল সেটাও আমরা বলতে চাই না, হতে পারে ওটা ইজতিহাদে যদি সঠিক থাকে উনি বেশি রিওয়ার্ড পাবেন, ভুল হলেও উনি রিওয়ার্ড পাবেন। আর আরবিতে যারা করতেছেন তাদেরকেও ভুল বলা যাবে না যে না একেবারে কোনো কাজে আসতেছে তা না। সে কারণে একটা ব্যালেন্স করলে আমার কাছে যেটা মনে হয় যে এখানে আবার আমাদের একটা বৈপরীত্য আছে যে আমাদের যারা খতিবরা তারা বাংলায় আলোচনা করেন কিন্তু আরবির সাথে কোনো মিল থাকে না, আর আরবির জন্য খুতবা 12 চাঁদের খুতবা তৈরি করে রাখছেন, এটা কিন্তু ঠিক না। খতিবের জায়গাটা কিন্তু অত্যন্ত সম্মানের, মর্যাদার এবং খুবই হাই লেভেলের একটা জায়গা। সুতরাং খতিব তার হওয়া উচিত যিনি সমসাময়িক বিষয়গুলো খুতবার মধ্যে আনতে সামর্থ্য হবেন। তো আমরা তো আসলে এটা আমাদের অনেক সমস্যা, হোপফুলি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আমি মনে করি এই বিষয়গুলোকে ইখতিলাফি মাসালা, ইখতিলাফের মধ্যে ওলামাদের মধ্যে রাখা উচিত, আপনার আমার এর মধ্যে থাকা উচিত, যেটাকে আমরা কল্যাণকর মনে করি, যদি এর বাইরে যেন কোনো কিছু না করি আর কাউকে যেন ভ্রান্ত না মনে করি, এটা ঠিক না। আল্লাহ রাসূল কখনো কাউকে এটা করেন নাই, সাহাবীরা এটা করেন নাই। মানে দুইটা মতই সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবীরা সবাই অন্যান্য যেমন পারস্যতে যারা গেছে, ফার্সি ছিল সেখানেও কিন্তু আরবিতে খুতবা হয়েছে। এবং মজার ব্যাপার আপনি চিন্তা করে দেখেন যে আরবি বললে মানুষ বুঝবে না বলে, ঠিক না? একদিনও কি চিন্তা করে দেখছেন যে আমাদের দেশে যারা ইসলাম প্রচার করতে আসছিল, শাহজালাল বলি, শাহ মাকদুম বলি, খানজাহান আলী বলি, ওনারাই তো আসছেন, ওনার পারস্য থেকে আসছেন, ওনারা কি বাংলা ভাষা শিখে আসছিলেন? তো ওনা আমাদেরকে এসে নামাজ শিখায় নেই, আমাদেরকে রোজা শিখায় নেই, আমাদেরকে হজ শিখায় নেই। তো ভাষা তো কোনো ফ্যাক্ট না, ভাষা তো মানুষকে বোঝানোর জন্য অনেকভাবে বোঝানো যায়। তো আমরা কেন সেটাও চেষ্টা করি না? হ্যাঁ, তবে আমি আবারও বলছি যে যারা, কারণ বড় বড় স্কলাররা এটা বলছেন যে আমাদের বাংলাদেশে তারা বাংলায় খুতবা দেন, তো বাংলায় খুতবা দেন বলে তারা যে একেবারে অন্যায় করে ফেলছে বা বড় ধরনের গুনাহ করতেছে, এটা কিন্তু মনে করা যাবে না। এটা ভালো করতেছে, এটা ভালো হইতে পারে, হয়তো দেখা গেল যে ওটাই বেশি ভালো। বাট তবে মাঝে মাঝে রাস্তা হলো যে বাংলায় বয়ান করে খুতবাটা আরবিতে, এটা একরকম ভালো, এটা একটা ভালো। তবে বাংলায় যেটা খুতবা হবে আরবিতে সেটা থাকতে হবে। একেবারে বাংলা বললাম একরকম, আরবি বললাম আরেক রকম, এইটা সুন্দর হবে না।